ক্যানিং এর বেতাজ বাদশার নামটা অনেকে হ্যাঁ, সে এখন কোথায়? হ্যাঁ, সে এখন জেলের ভাত খাচ্ছে। তার নামটুকু পর্যন্ত এরা নিচ্ছে। কেন নিচ্ছে না? জড়িয়ে গেছে মালটা, আর ওর নাম নেওয়া যাবে না। আমি মালটা বলছি খারাপ ভাষা যেন ভাববেন না। ও যা অন্যায় করেছে, ও আমাদের ছেলেকে খুন করেছে। 21-এ নির্বাচনের পরে আমাদের একটা ছেলেকেও খুন করেছে ওর দলের লোকেরা, মানে ওই তো নেতৃত্ব হয়েছে। পুলিশ উনার কথা শুনবে? যেই পুলিশকে ধমকে চমকে জগছুড়া নেতা আমাদের ছেলেদেরকে তাড়া কাটাতো, সেই পুলিশ চা খাওয়াবার নাম করে ডেকে নিয়ে এসে অ্যারেস্ট করেছে। মাথায় আছে তো? হ্যাঁ, তাই মনে আছে তো নাকি? চা খেতে ডেকেছিল, তাই তো নাকি? উনিও ভাবছেন পুলিশ চা খেতে ডাকছে, ধরে তুলে নিয়ে গেছে। তো যখন যার দরকার লাগবে তাকে তখন ব্যবহার করবে। নওশাদ পেটের জ্বালায় রাজনীতি করতে আসেনি, পকেট ভর্তি করতে রাজনীতি করতে আসেনি, আর কাউকে তেল লাগানোর জন্য আসেনি। সুতরাং ও ভয় দেখাবে, আমি ভয় পেয়ে যাব, ও ছেলে আমরা নয়। আমি কেন শিক্ষার কথা বলছি? আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে গণনা রাত্রে যেভাবে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে জড়ো করে তাদের দ্বারাই হিংসা ছড়িয়েছিল এই নটোরিয়াস ক্রিমিনাল আর এক জগছুড়া নেতা। আজকে জগছুড়া নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আগামী দিন আসছে এই নটোরিয়াস ক্রিমিনালকেও খুঁজে পাওয়া যাবে না। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, আমি বলে যাচ্ছি। এখন চিৎকার চেঁচামেচি করছো, করো। আপনাদের মনে আছে ক্যানিং এর বেতাজ বাদশা, সন্দেশখালীর বেতাজ বাদশার নামটা অনেকে হ্যাঁ, সে এখন কোথায়? হ্যাঁ, সে এখন জেলের ভাত খাচ্ছে। তার নামটুকু পর্যন্ত এরা নিচ্ছে। কেন নিচ্ছে না? জড়িয়ে গেছে মালটা, আর ওর নাম নেওয়া যাবে না। আমি মালটা বলছি খারাপ ভাষা যেন ভাববেন না। ও যা অন্যায় করেছে, ও আমাদের ছেলেকে খুন করেছে। 21-এ নির্বাচনের পরে আমাদের একটা ছেলেকেও খুন করেছে ওর দলের লোকেরা, মানে ওই তো নেতৃত্ব হয়েছে। তো আমাদের এই বুথের একটা ছেলেকে, হাসান ভাই নাকি হাসানুজ্জামান, হাসানুজ্জামান হচ্ছে, সরি ওটা হচ্ছে আমাদের দেগঙ্গাতে। হাসান ভাইকে কে খুন করেছে? একটা বেটা জেল খেটেছে, আর একজন ভাবছে, আর যারা ভাবছে তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। ফাঁদে যখন পড়বে ওই বেটাকে ওই মামলায় জেল খাটাবো আমরা, এটা মাথায় রাখবেন। মামলা দায়ের করা আছে, মামলা আমরা তুলে নিয়ে, এটা মাথায় রাখবেন। হয়তো পুলিশ আজকে ওনাকে করেনি, কতদিন পুলিশ উনার কথা শুনবে? যেই পুলিশকে ধমকে চমকে জগছুড়া নেতা আমাদের ছেলেদেরকে তাড়া কাটাতো, সেই পুলিশ চা খাওয়াবার নাম করে ডেকে নিয়ে এসে অ্যারেস্ট করেছে। মাথায় আছে তো? হ্যাঁ, তাই মনে আছে তো নাকি? চা খেতে ডেকেছিল, তাই তো নাকি? উনিও ভাবছেন পুলিশ চা খেতে ডাকছে, ধরে তুলে নিয়ে গেছে। তো যখন যার দরকার লাগবে তাকে তখন ব্যবহার করবে। তাই আমাদের হাসান ভাইকে আমরা ভুলি না। হাসান ভাইয়ের পরিবারকে, আপনাদের বুথের লোক তো নাকি? আমাদের ভাইয়ের পরিবারকে জিজ্ঞাসা করবেন, তাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক আছে না নেই, আমরা তাদের সুখ দুঃখে থাকি কি থাকি না, জিজ্ঞাসা করবেন। আপনাদের বুথের লোক তো। আমরা ওই রাজনীতিটা অন্যদের মতো করিনি। লাশ নিয়ে রাজনীতি হবে, যত মানুষ মার খাবে, যত মানুষ মরে যাবে, সেটা দেখিয়ে রাজনীতি করবো, এটাকে আমরা পছন্দ করি না। আমরা আমাদের পরিবারের মতো মনে করি। জীবিত থাকলে যেমন আমাদের সাথে থাকতো, আমাদের হয়ে কথা বলতো, আজকে এই ওদের আক্রমণে, ওদের ছোড়াগুলিতে আমাদের মধ্যে থেকে সে বিদায় নিয়েছে, সে আজকে মারা গিয়েছে। তার পরিবারকে আমরা ভুলে যাব, তার পরিবার ধ্বংস হয়ে যাক, ওই রাজনীতি আমরা করি না। তার পরিবারের বাচ্চা আছে, পড়াশোনা, তার নতুন ঘর বাঁধছে, সেখানে সহযোগিতা থেকে শুরু করে যতটা আমাদের মধ্যে সমর্থ অনুযায়ী সবসময় তাদের পাশে আমরা আছি। একটা ভোগালীওয়ান কারিমুলদের অঞ্চলে, একটা রাইনুর তোমাদের অঞ্চলে, তো ওরা জয়পুর গ্রামে, আর আমাদের দেগঙ্গাতে আছে। আমরা তাদের পরিবারের, আমাদের পরিবার মনে করে সবসময় বুকে আগলে আমরা রেখেছি। যেটা বলছিলাম যে শিক্ষা না থাকার বলে গোলাগুলি ছুড়লো, ক্ষতিগ্রস্ত হলো, মানুষ মারা গেল। যদি আমাকে আপনাকে শিক্ষিত করে আপনি যদি শিক্ষিত হয়ে যাই, মারামারি হানাহানি খুনোখুনি করবো না, হিংসায় জড়াবো না, তাহলে রাজনৈতিক কারবারিদের অসুবিধা হবে। সেই জন্য ওরা কি করছে, ওদের বাপেদের হয়ে খোঁজ নিলে দেখবেন আপনার বাপেরা লাঠিয়াল বাহিনী ছিল। খারাপ লাগতে পারে আমার কথাটা, ক্ষমার নজরে দেখবেন আমাকে, কিন্তু যেটা বলছি একটু ফিল করবেন। ওদের বাপেদের যে নেতা ছিল, তাদের হয়ে আপনার বাপেদেরকে লাঠিয়াল বাহিনী করে রেখেছিল।
এখন ওদের হয়ে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী রাখার চেষ্টা করছে। এর পরবর্তীতে ওদের নেতা, এখন যে নেতারা আছে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়তে পাঠাচ্ছে, ডিগ্রি করে নিয়ে আসবে, বিদেশ থেকে পড়ে আসবে, পায়ের উপরে পা তুলে রাজনীতি করবে। আপনাদের ছেলেদেরকে তাদের হয়ে লাঠিয়াল বানানোর জন্য স্কুলগুলোকে ওরা এখন বন্ধ করে রেখেছে। বুঝতে পারছেন কি বলছি? মানে কোনটা প্ল্যান করছে? ওরা ওদের ছেলেদের হয়ে মারপিট কারা করবে তার জন্য এখন থেকে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আর আমরা সে হোশ নাই। ওয়াকাফ নিয়ে বললো দিল্লিতে গিয়ে আন্দোলন করো। এত বড় কথা বলার সাহস পাচ্ছে কোথা থেকে? আমাদের হুঁশ নাই বলে। তাই সময় এসেছে, সময় এসেছে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। কাকে কান নিয়ে চলে গেছে, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাড়াবেন না, অনুরোধ করছি, অনুরোধ করছি আপনারা একটু সচেতন হোক, কানে হাত দিয়ে দেখুন। একটা কথা তৃণমূল ছাড়া আমার নামে বলার ওরা আর জায়গা পাচ্ছে না। দুটো কথা বলছে, একটা হচ্ছে আমি নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, একটা অভিযোগ, আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে এমএলএ কি করেছে উন্নয়ন সেটা বলুক। দুটোর উত্তর আজকে আপনাদেরকে দিয়ে যাই। প্রথম কথা হচ্ছে আমি টাকা নিয়েছি 30-40 কোটি টাকা নাকি বলেছিল, তার জন্য যে বেটা বলেছে তার জবাব আমি দিয়েছি আইনের মাধ্যমে। ওই বেটাকে কোর্টে যেতে হবে, কোর্টকে যে বলতে হবে, কোর্টের মাধ্যমে উত্তর নেবো কবে কোথায় টাকা নিয়েছি সেটা তুমি বলো। ছাড়বো না, আমি ছাড়বো না, উত্তর নেব। তারপরও আমি বলে যাচ্ছি আমি টাকা নিয়েছি আমি জানি না, ওনারা যদি জানতে পেরে যায় নিশ্চিতভাবে বিজেপির সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি টাকা নিলাম আমি জানতে পারলাম না, গোপন কথা, আপনি তো জানেন না ভাই, তাহলে ওর সাথে বিজেপির সম্পর্ক আছে? তা নেই আমি বলবো না, নিশ্চিতভাবে আছে ওদের সাথে। তারপরেও বলছি আজকে কাঁটাডাঙ্গা 170 নম্বর বুথে দাঁড়িয়ে আপনাদের আমি বলেছি আমি প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেবো, ব্যবস্থা করতে বলুন। গোপনে নেবো না, গোপনে নিয়ে আর নেবও না, নিলে আমি প্রকাশ্যে নেব। যারা বলছে বিজেপির কাছ থেকে আমি টাকা নিয়েছি তাদের সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক, গোপন খবর তারা জানতে পেরে যাচ্ছে, তাহলে আমি তাদেরকে এই জায়গা থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনারা টাকার বন্দোবস্ত করুন, আমি টাকা নেব। পার্টি চালাতে গিয়ে জিভ বেরিয়ে যাচ্ছে, এত মিথ্যা মামলা দিচ্ছে আমাদের ছেলেদের নামে, জামিন করাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে টাকা পেলে পার্টিটা রকেটের মতো ছুটবে, তাই না? হ্যাঁ, তবে একটা আমার শর্ত আছে, আমি টাকা তখনই নেব যে ব্যবস্থা করে দেবে তাকে 90% নিতে হবে। মানে 100 টাকার ব্যবস্থা যদি করে দেয় 90 টাকা আমি তাকে দিয়ে দেবো, 10 টাকা নিজের জন্য রাখবো না, পার্টির চালানোর জন্য খরচ করব। ব্যবস্থা করতে বলুন। তাহলে ক্লিয়ার? বিজেপির গল্প শোনালে উত্তর দিতে পারবেন তো? ওই ভাই সব গল্প শোনাস নিস, ভাইজান নিজে এসে বলে গেছে বিজেপির কাছ থেকে টাকা নেবে, তুই ব্যবস্থা করে দে, তোকে ভাই 90 টাকা ফেরত, 90% টাকা ফেরত দিয়ে দেবে, 10% পার্টি চালানোর কাজে লাগবে। তাহলে বললে উত্তর দেবেন তো ভাই? উত্তর দেবেন তো? নোংরামি বন্ধ করতে হবে। ওরা টাকা দেবে, ওরা টাকার জন্য ছত্তিশগড়ে আদিবাসীদেরকে জঙ্গল থেকে ধ্বংস করে দিচ্ছে, জঙ্গলকে ছেদন করে আমোদ প্রমোদের জায়গা তৈরি করছে। ওরা টাকার জন্য জঙ্গলের যত পশু পাখি আছে সব ধ্বংস করে দিচ্ছে। ওরা টাকার জন্য কদিন আগে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে ইমাম সাহেবের স্ত্রী 2টো বাচ্চাকে শহীদ করে দিল। ওরা টাকার জন্য দলিতের উপরে আক্রমণ করছে, ওরা টাকার জন্য আদিবাসীর উপরে আক্রমণ করছে। ওরা আবার আপনাকে আমাকে টাকা দেবে? টাকার জন্য এত হিংসা করছে। আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন একটা কথা বলেন তো, আপনাকে যদি বিজেপি টাকা দেয় বিজেপিকে আপনি ভোট দেবেন? এই বলুন, জোরে বলুন, ভোট দেবেন? ভোট দেবেন? আমাকে যদি টাকা দিয়ে এত অবধি ভর্তি করে দেয় আমি তাও ভোট দেবো না। কারণ কি? এই বিজেপি মাদ্রাসা মসজিদকে ধ্বংস করার চেষ্টা করছে, এই বিজেপি মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, এই বিজেপি উত্তরপ্রদেশের সম্বাল মসজিদে সারবের নামে মুসলমানদেরকে গুলি করে মেরেছে, এই বিজেপি উত্তরপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার চালিয়েছে, এই বিজেপি মধ্যপ্রদেশে দলিতের উপরে অত্যাচার চালিয়েছে, এই বিজেপি উড়িষ্যাতে খ্রিস্টানদের উপরে অত্যাচার চালিয়েছে, এই বিজেপি সারা ভারতবর্ষে নাগরিকের উপরে বুল্লুজাত চালাচ্ছে, কৃষকের উপরে অত্যাচার করছে, বাসের ড্রাইভারের উপরে অত্যাচার করছে, বিভিন্ন ভাবে এই বিজেপি নাগরিককে পেরেশানির মধ্যে রেখেছে। ওই বিজেপির হাত থেকে টাকা নেবো?
আপনি যদি না নিতে পারেন আমি কিভাবে নেবো ভাই? কিন্তু এটা মিথ্যাচার করা হচ্ছে। দ্বিতীয় কথা যেটা, কটা বাজে দেখো তাড়াতাড়ি। দ্বিতীয় কথা কি, এমএলএ কি করেছে, শওকত মোল্লা হোক আর যেই হোক, ও নোটোরিয়াস ক্রিমিনালটার নাম নিয়ে ফেললাম, আমি তো নোটোরিয়াস ক্রিমিনাল বলি, তারপরেও যেই বলুক না কেন আমি আপনাদের দুটো তিনটে কথা বলি। প্রথম কথা আমি কি বলেছি, ধৈর্য হারা হলে হবে না। আমি কি করেছি না করেছি বা কতটা করেছি আর কতটুকু বাকি আছে যদি এখনো বলে দিই না, অসুবিধে আছে, অসুবিধে আছে। আমাকেও কিছু প্ল্যান নিয়ে চলতে হয়। কাঁটাডাঙ্গার মানুষ অবগত আছে, ভাঙড়ের মানুষ অবগত আছে যে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করি, কথা বলি, তাদের মতামত, তাদের অভাব অভিযোগগুলো আমি শুনি। এখন কাঁটাডাঙ্গা ভোগালী 2 নম্বর অঞ্চলের অন্তর্গত 170 নম্বর বুথে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে আজকে এখানকার মানুষের সাথে মত বিনিময় করব, সাথে সাথে কি অভাব অভিযোগগুলো আছে সেইগুলো শুনব। আমি সাধারণতভাবে জনসংযোগ নিবিড়ভাবে একটু করার পক্ষপাতী, মানে কম লোককে নিয়ে জনসংযোগ করার আমি পক্ষে। কেন কম লোককে নিয়ে জনসংযোগ করার পক্ষে এটা আপনাদের ভাবতে হবে। কারণ জনসভা করলে লোক দেওয়ার জায়গা, লোক ধরার জায়গা থাকে না, মানে এত লোক হয়ে যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষ একজন আমার কাছে সহজে এসে পৌঁছাতে পারে না, তার সমস্যা, তার অভাব অভিযোগ আমাকে জানাতে পারে না, ভিড় সব। তারপরে আমাদের নেতারা সবাই আমার কাছে ভালোবাসার মানুষ, সেই জন্য আমি নিবিড়ভাবে করি। এই জন্যই অল্প লোক নিয়ে এই জন্যই করি, সেখানকার মহিলারা, পুরুষেরা, বয়স্করা সহজেই যাতে এসে আমাকে তাদের সমস্যার কথা জানাতে পারে। আমাদের অফিস আছে, এমএলএ কার্যালয় আছে, আপনারা জানেন সেটা মাঝেরাইট গ্রামে শানপুকুর অঞ্চলে। আমি ওখানেও সবসময় বসতে পারি আর আপনাদের বলে দিতে পারি যে আমি অফিসে আছি, চলে আসুন। কিন্তু দুটো শ্রেণীর মানুষ যেতে একটু তাদের কষ্টকর হবে। একটা হচ্ছে বয়স্ক লোকেরা, দ্বিতীয় হচ্ছে আমার মা বোনেরা। এদের যেতে আসতে একটু সমস্যা হবে, সেই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন বুথে ছুটে যাই, তাদের সাথে কথা বলি। আজকে কাঁটাডাঙ্গা বুথে এসেছি, আপনাদের সমস্যার কথা শুনব। আমার তৎক্ষণিক সমাধান করার হলে আমি তৎক্ষণিক সমাধান করব, অন্যথায় কিভাবে গেলে সমাধান হবে সেই বিষয়েও আমি আপনাদেরকে বলে দেব। তো আজকে এসে দেখছি যখন এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে, এত মানুষের সমাগম হয়েছে, তাহলে আমি আপনাদের কাছে কয়েকটি বিষয়ে আমি চর্চা করতে চাই। আপনারা কি শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। আপনারা শুনতে চান? মায়েরা আপনারা শুনতে চান? ওপরে যারা আছে, তো বর্তমান বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদেরকে একটু চোখ কান খুলে চলতে হবে। কারণ কাগে কান নিয়ে চলে গেছে, কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকালে হবে না, নিজের কানে হাত দিয়ে দেখতে হবে। এখন সময় এসেছে, এটা সময় এসেছে যে আমাকে দেখতে হবে, বাজি একটু দেখে নিতে হবে যে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। যখন মনে হচ্ছে উনি বলছেন নকল হইতে সাবধান, তার মানে হয়তো আসল হবে, কিন্তু মালটাই তো নকল।
সে নকলের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। তো যে পশ্চিমবাংলাতে বিজেপি চাষ করালো, যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ডেকে নিয়ে আসলো, যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ফ্রন্টে লেখে লড়াই করবার কথা বলেছিল, তাকে সেই নাকি এখন বলছে নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। তাই আপনাদের বলবো, এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি খুবই ডিফিকাল্ট টাইম আমি মনে করছি। একদিকে বিজেপির সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান যে আমাদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পর্বতসম দুর্নীতি, এই দুয়ের জাঁতাকলে পড়ে বাংলার মানুষ আজকে মানে শ্বাস নিতেও তারা সক্ষম সঠিকভাবে হচ্ছে না। কদিন আগেই দুর্গাপুর